হরে হরে রাম 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 হরে হরে করার জন্য সৌরভ মজুমদার, তারপর বিদ্যা চৌধুরী, করার জন্য আমাদের মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে যারা ব্লাড দিয়েছেন, যারা ব্লাড দেবেন, সাদর আহ্বান করছি মঞ্চে এসে আসন গ্রহণ। দুটি বিষয়কে সামনে রেখে একটা হচ্ছে স্বাস্থ্য শিবির, একটা হচ্ছে রক্তদান শিবির। তো আমি বলবো যে এখানে আমার আগে যারা বক্তারা বলেছেন যে তারা ধর্মের সঙ্গে সঙ্গে সেবামূলক কাজও করে থাকেন। তা আমি বলবো সেবাই ধর্ম। আমরা যে ধর্ম বলি এটা সেবা, ধর্মী সেবা বা সেবাই ধর্ম। তাকে সামনে রেখে আজকের এই সেবামূলক কাজ আমি বলবো। তো চন্দনবাবু খুব সুন্দরভাবে বলেছেন, যারা প্রভৃতি বক্তা বলেছেন যে রক্তদান মহৎদান, এটা আমরা বিশ্বাস করি এবং এটার কোনো তুলনা না। আজকে যারা রক্ত দিচ্ছেন তারাই রক্তের বিকল্প। আমি বলবো যারা আজকে রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের জীবনের শ্রেষ্ঠ কর্ম এবং শ্রেষ্ঠ মানব ধর্ম তারা পালন করছেন। কারণ রক্তের বিকল্প হচ্ছে মানব ধর্ম। যারা আজকে রক্ত দিচ্ছেন, রক্ত দেওয়াতে যারা রক্ত দিচ্ছেন যেমন একটা মুমূর্ষু পরিবারকে বাঁচাচ্ছেন, পাশাপাশি তার উপাদান থেকে আরও 4টা রোগীকে সহযোগিতা করা হয়। কাজে রক্তদান মানে আমরা কিন্তু জীবন দান। অন্যান্য দানের কথা বলা হয়েছে, যেগুলি দান থাকে এগুলো সম্বন্ধে আমরা আগে জানি। এখানে চন্দনবাবু ডাক্তার বলেছিলেন যে রক্ত আমরা কোনো দান গ্রহণ করি, সামগ্রী, বস্ত্র, অর্থ, তখন আগে থেকে লিস্ট প্রিপেয়ার থাকে, সরকারিভাবে হোক বেশ, কাকে দেবো, কী নেবেন, কত পরিমাণ নেবেন জানা থাকে। কিন্তু আজকে যারা রক্ত দিচ্ছেন এবং তারা রক্ত যারা গ্রহণ করবেন তারা জানেন না কাকে রক্ত দিচ্ছেন, কোন সম্প্রদায়ের রক্ত নিচ্ছে, কোন ধর্মের লোক নিচ্ছে। এই জায়গাতে একমাত্র মানব ধর্মই কিন্তু প্রতিষ্ঠিত। এবং রক্তের সম্পর্ক আমরা বলি প্রায় সময় যে রক্তের সম্পর্ক আমার সঙ্গে ওনার আছে, আজকে যারা রক্ত তারই রক্তের সম্পর্ক হচ্ছে। রক্ত আমার রক্ত আরেকজন দিচ্ছি, তার সঙ্গে আমার রক্ত সম্পর্ক হচ্ছে। রক্ত সম্পর্ক এমনি পারিবারিক হয় না, পারিবারিক হচ্ছে যারা দিচ্ছেন। কাজে একটা নতুন মানবিক মেলবন্ধন রক্তের সম্পর্কের মাধ্যমে তৈরি হচ্ছে। আমরা জানিও না কাকে একে রক্ত গ্রহণ করবেন, কোন সম্প্রদায় করবেন। কাজে আমি বলবো যে এই কারণে এটা আমরা মহৎ দান বলি। আর স্বাস্থ্য শিবিরে যেটা বলা হয়েছে, স্বাস্থ্য শিবির আমরাও উৎসাহিত করি, কারণ আমরা জানি যদি আমি আগে থেকে আমার রোগ সম্বন্ধে আমি ওয়াকেবল হই তবে বড় রোগের আক্রান্ত থেকে আমি বাঁচতে পারবো। আজকে স্বাস্থ্য শিবিরে যারা এই পরিষেবা গ্রহণ করবেন তারা জেনে নেবেন তারা কোনো রোগে আক্রান্ত কিনা, বা আক্রান্ত হলে বা রোগাক্রান্ত হলে তারা সুযোগ পাবেন তাদের স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে নিজেকে সুস্থ রাখার করার জন্য। আমি বলবো স্বাস্থ্য শিবিরও অনেকটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই বর্ষাকালের সময়। এই সময়টা বিশেষ প্রয়োজন আছে যে স্বাস্থ্য শিবির করা। প্রতি সময় আমাদের রাজ্য সরকার বিভিন্ন দপ্তর, বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন সমাজসেবী সংগঠন, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দলের উদ্যোগেও এই ধরনের স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির বা রক্ত উৎসবের আয়োজন করা হয়। রক্ত তো প্রয়োজন, কারণ আমাদের এই রাজ্যে 12টি সরকারি অনুমোদিত ব্লাড ব্যাঙ্ক এবং 2টি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক, মোট 14টি ব্লাড ব্যাঙ্কের মধ্যে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান উৎসব বা রক্ত শিবির বা যারা ব্যক্তিগত স্বেচ্ছায় রক্তদান করেন, এটা এই যোগান এবং চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষা এইভাবেই হয়। তো আমাদের রাজ্যেও রক্তদাতার সংখ্যা এখন বেড়েছে, উৎসাহিত চন্দনবাবুতারাও বিভিন্নভাবে কাজ করেন। বিভিন্ন সামাজিক সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠান সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আবেদনে সাড়া দিয়ে তারা কিন্তু এখন নিয়মিত রক্তদান উৎসব করে যাচ্ছে। তার ফলে আমাদের এখন বলতে দ্বিধা নেই, রক্তের অভাবে কোনো ধরনের অপারেশন বন্ধ হয়ে যাচ্ছে বা রক্তের অভাবে কোনো রোগীর মৃত্যু হচ্ছে এরকম বিষয় কিন্তু এখন নেই। সবাই কিন্তু এগিয়ে এসছেন। কাজে এটাই বলবো যে এটাই মানবতা, এটাই মানব ধর্ম পালন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না, অনেকেই সুন্দরভাবে আলোচনা রেখেছেন। আমার আশা ও প্রত্যাশা থাকবে জগন্নাথ মন্দির বা চৈতন্যগৌরী মঠের উদ্যোগে এভাবে ধারাবাহিকভাবে ধর্মীয় কাজের পাশাপাশি সেবাই ধর্মকে সামনে রেখে এই সেবামূলক কাজে ব্রতী হবেন এবং আমাদের শহর এবং রাজ্যের মানুষ উপকৃত হবেন এবং তারা স্বাস্থ্য জীবন শিবিরের সুযোগ পাবেন স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে এবং মুমূর্ষু রোগীর জীবনদানের ক্ষেত্রেও এই রক্তদান অনেকটাই কাজে আসবে এই বিশ্বাস রেখে
আবারও আগামী জনকল্যাণমূলক সমস্ত সেবা হয়ে গেছে, বিভিন্ন স্থানে হয়ে গেছে। জনগণের হিতের জন্য সাধুগণ সন্তগণ ভগবানের তপস্যা করেন, আরাধনা করেন, কার জন্য? নিজের জন্য, সকল অপরের জন্য, সমাজের জন্য, সমাজের উন্নতি, রাজ্যের উন্নতির জন্য তারা ভজন করেন, তপস্যা করেন, ভগবত আরাধনা উপাসনা করেন। কিন্তু ভগবত উপাসনার দ্বারা, ভগবত আরাধনার দ্বারা জগতের সুকল্যাণ লাভ হয়ে থাকে। শাস্ত্র বর্ণন করছেন, আমরা গীতা ভাগবত বেদ বেদান্ত মেনে আমরা সকলে চলি, ঈশ্বর বিশ্বাস করে, ঈশ্বর সন্তান সকলকে সহযোগিতা করে। আমাদের কোনো হিংসা নেই, ধর্ম বাসুদেব কুটুম্বকম, সকলে আমরা কুটুম্ব আত্মীয়, মিলেমিশে থেকে আমরা সকলে রক্ষিত। এই জন্য আমাদের এই রয়েছে সমাজকর্ম মূল্যবোধ এই অনুষ্ঠান। রথযাত্রা উৎসব বিশেষ উৎসব হলো এখানে আমাদের আগরতলা মঠে। সুতরাং এখানে এগুলো করে আপনি কীভাবে এসেছেন, শুভ পদার্পণ করেছেন, আমাদের খুব গৌরবের বিষয়, আনন্দের বিষয়, আমরা আনন্দিত। সুতরাং এই ভগবচরণে প্রার্থনা করি, মঙ্গল কামনা করি, শুভকামনা করি, সকলেই সুস্বাস্থ্য লাভ করুন, আর সকলে ভজন করুন, হরিনাম করুন, এবং সৎসঙ্গ থেকে সাধুর ভজন করে মনুষ্য জীবনকে সার্থক করুন। ভারত ভূমিতে মনুষ্যজন হলো যার স্বার্থ করি পর উপকার। উপকার কী করে হবে? ভজনের দ্বারা, তপস্যা দ্বারা, আরাধনা করা। ভগবত আরাধনা করলে সকল জীবের সকলের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। আমি এখানে ভগবতের প্রার্থনা করছি, সকলের শুভকামনা মঙ্গল কামনা করে আমি বিরাম দিচ্ছি। জানে যে জগন্নাথ মন্দির সেখানে শুধু ধর্মীয় কাজ করে, তো কিন্তু ধর্ম নিয়ে তারা কথাবার্তা বলে, শুধু ধর্ম সম্পর্কে মানুষকে জ্ঞান দেয়। তো আজকে জগন্নাথদারির মন্দির আমাদের প্রভুরা সেখানে প্রমাণ করে দিয়েছে যে শুধু ধর্মীয় কাজ করা বা ধর্ম সম্পর্কে জ্ঞান দেওয়া এটাই একটা আশ্রম বা একটা প্রতিষ্ঠানের কাজ নয়। সেখানে মানুষকে সুস্থ রাখার জন্য সেখানে স্বাস্থ্য পরিষেবাও তাদের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে, এবং রক্তদানের মতো মহৎ কর্মসূচিও এই মঠের দ্বারা অনুষ্ঠিত হচ্ছে। এটা দেখে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত বোধ এবং গর্ববোধ করছি যে আমাদের যারা সাধু সন্ন্যাসীরা আছে তারাও জনগণের কল্যাণের জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য সেখানে এগিয়ে এসেছে। তো আজকে দেখেন যারা মঠের যারা সাধু সন্ন্যাসী আছে তাদের কাজ শুধু ধর্ম কর্ম করা, ধর্ম সম্পর্কে মানুষকে বোঝানো, কিন্তু সেই জায়গায় মানুষকে রক্তদানে উৎসাহিত তারা করেছে। রক্ত দিলে সে যে আরেকটা মহৎ দান, সেটা মানুষকে বুঝিয়েছে যে আমি ধর্ম করি কি জন্য? মানুষকে সুস্থ সুন্দর জীবনযাপন দেওয়ার জন্য, যাতে সারা পৃথিবীর মানুষ সুস্থ থাকে তার জন্য। তো আজকে রক্তদানের মাধ্যমে এই মঠ যে উদ্যোগ নিয়েছে, সেটা আমাদের যারা রক্ত আজকে দিয়েছে তাদের রক্ত কোথায় যাবে, কে পাবে, সেটা কিন্তু কেউই জানে না। ভগবানও বলতে পারবে কার রক্ত কোথায় যাবে। তো রক্তদান হচ্ছে আমাদের একদম নিঃস্বার্থ দানের মধ্যে একটি, যেটার কোনো বিকল্প নেই। আজকে যদি আমার কাছে প্রচুর টাকা থাকে, প্রচুর সম্পত্তি থাকে, কিন্তু আমার যদি রক্তের প্রয়োজন হয়, সেটা কিন্তু আমি টাকা দিয়ে পাবো না বা সম্পত্তির বিনিময়ে পাবো না, সেটা কেউ না কেউ দিতে হবে আমাকে। তো সেই ধারণাও আমাদের ভক্ত যারা আছে, আমাদের জনগণ যারা আছে, তাদের মধ্যে সেটা উৎসাহ প্রদান করেছেন। আমাদের মহারাজ যারা আছে আশ্রমের, তারা তাদেরকে উৎসাহিত করে রক্তদানের মতো পবিত্র দানে সেখানে তাদেরকে সেখানে অনুপ্রেরণা জুগিয়েছেন রক্ত দেওয়ার জন্য। আরেকটা জিনিস, আমরা যদি সুস্থ না থাকি, এই সমাজ যদি সুস্থ না থাকে, সবাই যদি একটা সুস্বাস্থ্যের অধিকারী না হয়, তাহলে কিন্তু সেখানে ধর্ম করা যাবে না। কারণ আমরা যদি রোগে যদি আমরা ভুগি, বিভিন্ন রোগে, সেখান থেকে আমরা যদি না সুস্থ হই, তাহলে কিন্তু আমরা কোনো ধর্মের কাজ করতে পারবো না, কোনো সমাজ সেবার কাজও করতে পারবো না। তো তার জন্য আজকে রাজ্য সরকারের সহযোগিতায় আমাদের এই গড়িয়া মঠে সেখানে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে। সেখানে বিনামূল্যে মায়েদের ওষুধ দেওয়া হবে। তো সেটার মাধ্যমেও আমরা আমাদের ভগবানকে খুঁজে পাবো। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষের হৃদয়ে ভগবান বাস করে, সেটাকে আমাদের
যাতে কোনো মানুষের যাতে কষ্ট না পায়, সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা যারা রাজনীতিতে আছি, বিভিন্ন স্কিমের মাধ্যমে যারা গরিব মানুষ আছে তাদেরকে সেখানে সাহায্য করা হয়। আমাদের প্রভু যারা আছে, আমাদের মঠের যারা পরিচালনা করে, তারাও কিন্তু ভগবানের নামে আমাদের যারা মানুষ আছে তাদেরকে প্রসাদের মাধ্যমেই হোক বা বিভিন্ন উপদেশের মাধ্যমেই হোক, কিভাবে মানুষের জীবনযাপন সুন্দর হবে, সরল হবে, সহজ হবে, সেটা কিন্তু তারা প্রতিনিয়ত তাদেরকে বুঝান। সেই আশীর্বাদ প্রদান করেন ভগবান যাতে সমস্ত আমাদের জীবকুলকে শান্তি রাখে, সুন্দর রাখে, তার জন্য।